মির্চি বাংলার স্টুডিওর ঘড়িতে তখন রাত 12:30। বাইরের কলকাতার রাস্তা তখনও জাগে, কিন্তু এসির ঠান্ডা আবহে স্টুডিওর ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি আর সাউন্ড ইঞ্জিনিয়ার শুভ, আমরা দুজনই ছিলাম একটা ভৌতিক গল্পের প্রি রেকর্ডিংয়ের জন্য। লাইভ না হলেও গল্পটার গা ছমছমে ভাবটা আমাদের গ্রাস করছিল। গল্পটা ছিল এক পরিত্যক্ত বাড়ি আর তার গোপন রহস্য নিয়ে। রেকর্ডিং শুরু হতেই হেডফোনের ভেতর একটা অস্বাভাবিক ফিসফিস শব্দ পেলাম। প্রথমে মনে করলাম মাইক্রোফোনের ত্রুটি। শুভকে ইশারা করলাম, সে মনিটরে চোখ রেখে কাঁধ ঝাঁকাল। সবুজ সংকেত দাদা, সব ঠিক আছে। আমি আবার শুরু করলাম, ওই বাড়িটায় রাত নামলেই আলো জ্বলে, কিন্তু সে আলোয় কোনো উষ্ণতা নেই। ঠিক সেই মুহূর্তে স্টুডিওর বাইরের করিডোরে শোনা গেল স্পষ্ট, সতর্ক টক 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 শব্দ, যেন ভারী বুটের আওয়াজ। শুভর চোখ বিস্ফারিত। সিকিউরিটি তো নিচে থাকে, আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। এ ঘরে তো কেবল আমরাই, শুভ কাঁপা গলায় বলল। আমরা থামলাম না। এই সাহসটাই তো আমাদের রেডিওর প্রাণ। ফের রেকর্ডিং। এবার শব্দটা করিডোর থেকে নয়, সরাসরি আমার কানের কাছে। মনে হলো কেউ যেন ঠিক আমার পিছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। গলা শুকিয়ে কাঠ, তবু স্ক্রিপ্ট ধরে আমি পড়ে চলেছি। হঠাৎ মনিটরের কাঁচের দেওয়ালে একটা ছায়া নড়ল। মানুষের অবয়ব, কিন্তু মুখটা ঝাপসা, একটা অস্পষ্ট কালো আকৃতি। ওটা কি দেখছেন? শুভ আর্তনাদ করে উঠল। আমি পিছনে তাকালাম, অন্ধকার, শূন্যতা। কিন্তু আমার চেয়ারের ঠিক পাশে মেঝের উপর রাখা একটি পুরনো, ধূসর টেপ রেকর্ডার। আমরা তো সম্পূর্ণ ডিজিটাল সেটআপ ব্যবহার করি। টেপটা নিজে থেকেই ঘুরছে, যেন কোনো অদৃশ্য হাতে পরিচালিত। স্পিকারের ভেতর থেকে ভেসে এল একটা ভাঙা, কর্কশ কণ্ঠস্বর। আমার গল্পটা শেষ করো না কেন? আমার কণ্ঠস্বর গলাতেই আটকে গেল। এই গলা শুনে মনে হচ্ছে আমারই কণ্ঠস্বর, কিন্তু অনেক পুরনো, যেন 10-20 বছর আগের। টেপ রেকর্ডারটির উপর ঝুঁকে দেখলাম, সেখানে হাতে লেখা একটি তারিখ, আজকেরই তারিখ, কিন্তু বছর 1999। আচমকা স্টুডিওর সব আলো নিভে গেল। কেবল প্যানেলের উপরকার লাল রেকর্ডিং লাইটটি প্রদীপের মতো জ্বলছে। সেই আলো আধারিতে ছায়াটা আবার স্পষ্ট হল। এবার সে মাইকের সামনে বসে আছে, একেবারে আমারই মতো দেখতে। চোখ দুটো শূন্য, ঠোঁটে এক অদ্ভুত, হিমশীতল হাসি। সে ধীরে ধীরে বলল, মির্চি বাংলায় গল্প বলার নেশা ছাড়তে পারিনি, তাই ফিরে এসেছি। শুভ দরজা খুলে দৌড়ে বেরোতে গেল, কিন্তু ধাক্কা খেয়ে ফিরে এল। দরজা খুলছে না। ঠিক তখনই আমারই কণ্ঠস্বর আবার স্পিকারে বাজতে লাগল, কিন্তু আমি তখনও নিশ্চুপ। গল্পের শেষ অংশটা সেই ছায়া মানুষটিই বলে চলেছে। রেকর্ডিং শেষ হতেই সব থেমে গেল। আলো জ্বলে উঠল। দরজা খুলে গেল। টেপ রেকর্ডার উধাও। করিডোর শূন্য। পরের দিন সকালে ম্যানেজমেন্ট জানাল, রাতের রেকর্ডিং ফাইলটা অসাধারণ হয়েছে, কিন্তু সমস্যা শুধু একটাই, গল্পের শেষে আমার কণ্ঠস্বর নেই। শেষ 5 মিনিট গল্পটা বলেছে আর একজন। সেই কণ্ঠস্বর শুনে আমার সর্বাঙ্গের রক্ত জমে গেল। কারণ ওই কণ্ঠটা ছিল সেই আরজের, যিনি 1999 সালে মির্চি বাংলার এই স্টুডিওতেই হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, লাইভ অন এয়ার, ঠিক রাত 1টার সময়। আজও গভীর রাতে স্টুডিওর লাল রেকর্ডিং লাইটটা নাকি নিজে থেকেই জ্বলে ওঠে। আর কেউ যদি সেই সময় হেডফোন পরে শুনতে বসে, সে নাকি শুনতে পায় নিজেরই ভবিষ্যতের কণ্ঠস্বর, যা সমাপ্তিহীন এক গল্পের শেষ লাইনটি বলে চলে। এটি কি আরও কোনো ভৌতিক গল্প শুনতে চান, নাকি আপনি আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী?